হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ছিল শনিবার, আর শনিবার দিন ভাবলাম যে বাসায় অল্প একটু মাংস ছিল, কিছুটা মাংস রান্না করার পরে অল্প একটু মাংস ছিল যেটা রান্না করা হয়নি, ফ্রিজে তুলে রাখা হয়েছিল। তো ভাবলাম ওই তরকারিটুকু তো সবার আর হবে না ওইটুকু মাংসে, তো ওই মাংসটুকুকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে ভাবলাম যে বিরিয়ানি রান্না করি, তাহলে সবার খাওয়া হয়ে যাবে। এতে করে মাংসগুলো আর নষ্ট হচ্ছে না, সেই সাথে সবার একদম ফুল প্লেট খাওয়াও হয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ, আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য চলে এসেছি। আর এটা ছিল আমাদের দুপুরের খাবার। অলরেডি আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজটাকে বেরেস্তা করে ফেলেছি। আর বাকি অর্ধেক বেরেস্তা আমি তুলে রেখেছি এবং বাকিটা আমি চুলায় রেখেছি। ওই বেরেস্তাতে আমি এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংসটা বিরিয়ানির যে রেডি মিক্স মশলা আছে সেটা দিয়ে ম্যারিনেট করেছি, সাথে এক্সট্রা করে আরও গুঁড়া মরিচ অ্যাড করেছি, রসুন বাটা, আদা বাটা এবং সেই সাথে জিরা বাটা। এই সব কিছু মিক্স করে, যেহেতু আমার কাছে টক দই ছিল না, এই জন্য আমি একটু গুঁড়া দুধ আর সামান্য একটু ভিনেগার দিয়ে মিক্স করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। মানে যতক্ষণ আমার পেঁয়াজটা বেরেস্তা হচ্ছিল ততক্ষণ আমি জাস্ট আমার যে বিফটা ছিল এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে আমি চুলায় আস্তে আস্তে এই বিফটাকে মোটামুটি কষিয়ে নিব ওই তেল আর পেঁয়াজের মধ্যেই। এক্সট্রা করে আমি এখানে আর কোনো পানি অ্যাড করিনি, যেহেতু মাংসগুলো আমি একদমই ছোট করে কেটেছি, তো এক্সট্রা করে আর পানি দেওয়ার কোনো প্রয়োজনই পড়েনি। মাংস থেকে যতটুকু পানি উঠেছিল ওইটুকু পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল। এরপরে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল সেটাকে এখানে অ্যাড করে দিয়েছি, সেই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এবং আমার কাছে মনে হচ্ছিল যে ঝালটা একটু কম হবে, এর জন্য পরে আমি আবারও একটু গুঁড়া মরিচ এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে এখন মাংস আর পোলাওয়ের চালটাকে বেশ ভালো একসাথে ভেজে নিব, যেন পোলাওয়ের চালটায় কাঁচা কোনো অংশ না থাকে, একদম যেন ভাজা ভাজা হয়ে যায়। আপনি যত ভালো করে পোলাওয়ের চালটা ভাজবেন আপনার বিরিয়ানিটা তত বেশি ঝরঝরে হবে। আর বিরিয়ানি ঝরঝরে হওয়ার বেশ কিছু টিপস আছে, সেটা আমি আজকে কিছু শেয়ার করছি। ওই যে বললাম যে চালটাকে এমনভাবে ভাজবেন যেন চালটা ঝরঝরে হয়ে যায় বা সাদা সাদা হয়ে যায়। আরও একটা টিপস হচ্ছে, যদি আপনারা এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের বিরিয়ানিটা ঝরঝরে নাও হতে পারে, চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য। গরম পানি অ্যাড করলে আপনাদের পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন প্রত্যেকটা চালই বেশ ঝরঝরে হবে। পানি বেশি হওয়া সত্ত্বেও আপনার মনে হবে না যে পানি আপনি বেশি ব্যবহার করেছেন। এখানে আমি আমার চালটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ওই পর্যায়ে আমি পাশের চুলায় একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, সেই গরম পানিটাকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। পানিটা একদমই যে ফুটন্ত গরম হতে হবে ব্যাপারটা এরকম না, গরম হয়ে আসলে আপনি এটাকে চালের মধ্যে অ্যাড করে দিতে পারেন। ঠান্ডা পানি অ্যাড করলে হয় কি, যে চালের যে ময়েশ্চারটা আছে এতক্ষণ যে ভাজার কারণে চালটা গরম হয়েছিল সেটা কিন্তু দেখা যায় কি একটু ঠান্ডা হয়ে আসে, আর ওই অবস্থায় দেখা যায় কি চালগুলো একটার সাথে একটার গায়ে লেগে যেতে পারে। তো সেই কারণে কিন্তু দেখা যায় কি আমাদের পোলাও বা বিরিয়ানি আমরা যেটাই রান্না করি না কেন দেখা যায় কি একটু ঘাটা ঘাটা হয়ে যায়, ঝরঝরে হয় না। তো এই প্রসেসটা ফলো করলে দেখবেন আপনারা যেটাই রান্না করেন না কেন চালটা বেশ ঝরঝরে হবে, খেতেও বেশ ভালো লাগবে। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে একদম লো হিটে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এতে কিন্তু আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে এবং পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি নিচ থেকে জাস্ট একটু উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে উপর থেকে আগে থেকে যে আমি তুলে রেখেছিলাম যে পেঁয়াজের বেরেস্তা সেটা আমি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে আমি সবকিছু আবারও একবার মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আর কিছু করতে হবে না, একদমই লো আছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো। আর এখান থেকে আমি কিছুটা পরিমাণ তুলে নিচ্ছিলাম যে চেক করার জন্য ঝাল লবণটা ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু আমার কাছে মনে হয়েছে যে না, ঠিকঠাকই আছে। আর ওই পর্যায়ে আমার এখানে বিরিয়ানিটা রান্না করাও হয়ে গিয়েছে, এখন জাস্ট সার্ভ করে নিলেই খাওয়া হয়ে যাবে। আসলে আমি রান্না বাড়াই যে খুব বেশি পটু ব্যাপারটা সেরকম না, বাট আমি চেষ্টা করি ভালো করে রান্না করার জন্য। আমি জানি কি কি প্রসেস করতে হয়,
আমি সেই প্রসেসগুলো ফলো করি। এক একজনের টেস্ট এক এক রকম হয় এবং সেই সাথে এক একজনের হাতের রান্নার টেস্টও কিন্তু এক এক রকম হয়। কারো খাবারের স্বাদ আলাদা, কারো একই মশলায় রান্না করার হাতও আলাদা। তো এই জিনিসগুলোকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমরা যে যখনই যেখানে খাই না কেন, কেউ কিন্তু ইচ্ছা করে চায় না যে খাবারটা খারাপ হোক। সবাই চায় যে আমি যেটা রান্না করেছি সবাই যেন পছন্দ করে, তাই না? তো এই যে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। বিরিয়ানিটা তো আমরা দুপুরে খেয়েছিলাম, এরপরে সন্ধ্যায় চা খেয়ে নিচ্ছিলাম। তো সেই চাটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এরই মাঝখানে কিন্তু আমার আজকের এই ভিডিওটা কিন্তু আমি শেষ করব। যারা আমার আজকের এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখেছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।